বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের দ্বিতীয় অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প শাহজাহানের যতুগৃহ। শুরু করছি। আমার মা খুব বোকা। আমাদের নিচের ফ্ল্যাটে শ্যামলী থাকে। সে চঞ্চলকে ভালোবাসে, অথচ চঞ্চল ছেলেটা খুব বাজে ধরনের। চঞ্চলের একমাত্র গুণ ভালো গান গায়। চঞ্চল নেশা করে, চঞ্চল সংসার দেখে না, চঞ্চলের সবকিছুই বাজে। আমার মাও ঠিক শ্যামলীরই মতো। কত শ্যামলী যে আছে এ সংসারে। রাতের দিকে বিরাজ কাকু এলেন। আমরা না খেয়ে আছি ভেবে খাবার এনেছেন। শিখা ঘুমিয়ে পড়েছে। শিখার জন্য আমার খুব দুঃখ হয়। আমি তো ছেলে, আমার আর কি, যেমন করে হোক চালিয়ে নেব। শিখার কি হবে? বিরাজ কাকু খুব পান খান জর্দা দিয়ে। সুন্দর একটা গন্ধ বেরোয়। খাওয়া দাওয়া কিছু করেছিস বিনু? করিসনি? এইবার করব কাকু। নে, ঠোঙায় খাবার আছে। কাল থেকে অন্তত একবেলা তোদের জন্য ভাতের ব্যবস্থা করতে হবে। কোথায় করি, নিজেরই চাল চুলোর ঠিক নেই, তবু করতে হবে। মেয়েটার ঘাড়টা বেঁকে আছে রে বিনু, সোজা করে দে। শিখা একিয়ে বেঁকিয়ে শুয়ে আছে। পড়ার বই চারপাশে ছড়িয়ে আছে। মেয়েটার গা দিয়ে একটা ছেলে মানুষ গন্ধ বেরোচ্ছে। শিখাকে ঠিক করে শোয়াতে শোয়াতে মনে হলো বাবা কত নিষ্ঠুর। বিরাজ কাকু চেয়ারে বসতে বসতে বললেন, ব্যাপারটা কি হয়েছিল বলতো? বাজে ব্যাপার কাকু। বাজে তো বটেই, হঠাৎ এত ক্ষেপে গেল কেন? আমি তো সবটা জানি না। অনেক রাতের ঘটনা। আমরা যখন জেগে উঠে ছুটে গেছি, তখন আমার মা মাটিতে পড়ে আছেন। চারপাশ ভেসে যাচ্ছে রক্তে। সিঁড়ির পাশে অল্প আলোতে দুহাতে মুখ ঢেকে বাবা দাঁড়িয়ে। মুখে তখনও মেকআপ। থিয়েটারের ডায়লগের মতো বলে চলেছেন, এ আমি কি করলুম, এ আমি কি করে ফেলেছি। তারপর হঠাৎ জাহানারার ডায়লগ শুরু করলেন, উঠুন, দলিত ভুজঙ্গের মতো ফনা বিস্তার করে উঠুন, ধৃত শাবক ব্যাঘ্রের মতো প্রমত্ত বিক্রমে গর্জে উঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন। তারপর ফুপিয়ে ফুপিয়ে কিছুক্ষণ কেঁদে দুলতে দুলতে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। বিরাজ কাকু কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বললেন, তোর বাবা কাঁদতে চায়, দুঃখ দিয়ে দুঃখ পেতে চায়। তোর মায়ের মতো মেয়ে হয় না রে, তাই তো বাবা অত বাড়তে পেরেছে। বুঝলি বিনু, লোকটা মনে প্রাণে শাহজাহান হয়ে গেছে। শাহজাহানকে যে কাঁদতেই হবে, তা বলে মাকে মেরে? তোর মা ছাড়া পৃথিবীতে ওর আপনার কে আছে বল? আবরার কথা কিছুই বুঝি না। বাবা যদি শাহজাহানই হবেন, আমার মা তো তাহলে মমতাজ। এই কি বাবার তাজমহল? বিনু, বিনু, তোর বাবার উপর রাগ করিস না রে। লোকটার মনটা বড় ভালো রে, কত বড় অভিনেতা, ইতিহাসে নাম থাকবে। আমাদের মনের ইতিহাসে কি থাকবে কাকু? হাসপাতালে গিয়ে মাকে একবার দেখে এলেই বুঝবেন মাকে কারা হাসপাতাল নিয়ে গেল। জানেন, মায়ের হাতে আজ একটাও পয়সা নেই। এই দেখুন, দেখুন, কানের দুল দুটো মা আজ বেচে দেবার জন্য আমার হাতে খুলিয়ে দিয়েছেন। ও দুটো তোমাকে বেচতে হবে না বিনু, তুলে রেখে দাও। মা হাসপাতাল থেকে ফিরে এলে যে হাতে খুলেছ, সেই হাতে আবার পরিয়ে দিও। জেনে রাখো, শিল্পীদের হাতে কখনো পয়সা থাকে না, আসে আর উড়ে যায়। তাদের সংসার,
এইভাবেই চলে, 5 জনে চালিয়ে দেয়। শিল্পীর জন্মভূমি হলো অভাব, অশান্তি, হতাশা, বিচ্ছেদ। ওসব বোঝার বয়স তোর হয়নি। নে, উঠে পড়। কোথায় উঠবো কাকু? যেতে হবে না? কোথায়? কোথায় আবার? আমার আস্তানায়? মনে নেই তোকে আমি কি বলেছিলাম? আমি তোর রিয়েল ফাদার। তুই ভাবিস না বেটা, আমি কি তোর বাপের চেয়ে কমজোর অভিনেতা ছিলুম? আমার ঔরঙ্গজেব দেখেছিস? দেখিসনি। তুই তখন অতটুকু, মায়ের কোলে ট্যাঁ। স্টেজ ছেড়ে চাকরি ধরেছি কেন জানিস? আমি এক নতুন ঔরঙ্গজেব। শাহজাহানকে আগ্রা দুর্গ থেকে মুক্ত করে দিয়ে বলবো, শাহজাহান, ওই ওই তোমার মসনদ, ওই তোমার মুমতাজ, ওই তোমার জাহানারা। নে নে, জাহানারাকে টেনে তুল। অনেক রাত হলো। ভালো তালা আছে? হ্যাঁ, আছে কাকু। নে, মেন গেটে তালা মেরে আমার সঙ্গে চল। মা ভালো হয়ে ফিরে এলে তারপর আসবি। বিরাজ কাকুর সঙ্গে ট্যাক্সি করে আমরা 2 ভাই বোন মাঝরাতে কলকাতার মধ্য দিয়ে চলেছি। শিখা আমার কাঁধে মাথা রেখেছে। মাঝে মাঝে আলোর রেখা মুখে হাত বুলিয়ে দিয়ে সরে সরে যাচ্ছে। শিখা যেন কেমন হয়ে গেছে। মুখটা ঠিক আমার মায়ের মুখেরই মতো, কিন্তু কি ভীষণ ক্লান্ত। ঘটনার রাত থেকে আজ পর্যন্ত শিখার মুখে এতটুকু হাসি নেই। যেন কলের পুতুল। সত্যিই জাহানারা। শাহজাহানের সঙ্গে একই দুর্গে বন্দি। মায়ের জন্য আমার যেমন দুঃখ হয়, শিখার জন্যও তেমনি দুঃখ হয়। শিখা যেন এই বয়সেই মায়ের মতো হয়ে গেছে। বিরাজ কাকু একলা মানুষ। 1.5 কামরার ফ্ল্যাট, পরিচ্ছন্ন করে সাজানো। ঘরের একদিকের দেওয়ালে বিশাল একটা সিন টাঙিয়ে রেখেছেন। শখের থিয়েটারের স্মৃতি। থিয়েটার গেছে, সিনটা আছে। রোজই ঝাড়ামোছা করেন, তা না হলে ঘরটা এমন থাকে কি করে? রং জলজল করছে। দৃশ্যটা বড় সুন্দর। বনে বসন্ত লেগেছে, গাছে গাছে আগুন। দেখলেই গান গেয়ে উঠতে চায় মন। ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে। বিরাজ কাকুকে দেখাশোনা করার জন্য একজন রাঁধুনি আছেন। সেই ভরসাতেই আমাদের এখানে এনেছেন। বয়স বেশি নয়, সম্পর্কটা যেন আপনার লোকের মতোই। তাল ঠুকে বললেন, রাত কা খানা লে আও। আমার বাবাকে কখনো এমন হাসি খুশি দেখিনি। সকালে বিরক্ত, বিসঙ্গ, রাতে মাতাল। বুঝলি বিনু? বিরাজ কাকুর হাতে সিগারেট। তোর বাবাকে বুঝতে শেখ। তার মানে? শিল্পী মাত্রই বড় একা। আমরা তাহলে কি জন্য আছি কাকু? তোরা থেকেও নেই। তোরা অন্য গ্রহের মানুষ। জানিস কি, আগামী রবিবার শাহজাহানের শেষ অভিনয়। বই উঠে যাচ্ছে। ঐতিহাসিক নাটক আর পাবলিক স্টেজে চলবে না। এখন এসেছে আধুনিক নাটক। জোরদার ভরা রাজনৈতিক নাটক, প্যানপেনে সামাজিক নাটক। আর এসেছে ড্যান্স। অভিনেতাদের যুগ শেষ